হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে খাসির মাংস রান্না করব। আর বানিয়েছি হচ্ছে সজনা পাতা, তালাকুচার পাতা আর কি লাইয়ের শাক পাতা দিয়ে হচ্ছে ভর্তা বানিয়েছে, কালো জিরা, তারপর রসুন এগুলো দিয়ে। তো আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই থাকো সাথে। আর হচ্ছে তোমাদেরকে ভর্তাটা দেখাই। তো সরি আমি মিস্টেক করে দিয়েছি, সজনার পাতা, লাউয়ের পাতা না। তো দেখো এই যে এটা হলো সেই ভর্তা, খেতে অসাধারণ লাগে। কালো জিরা বেশি দেওয়া আছে, রসুনও দেওয়া আছে, আর কাঁচামরিচ, সরিষার তেল আর লবণ দিয়ে মাখানো আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। সারাদিন ভিডিওটা যতটুকু পারি রান্না দিয়ে তোমাদেরকে আমি দিব। ভাতও হয়ে গেছে, খালি যে মাংস হবে। আলু হচ্ছে, দেখো আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি মশলাও করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর হচ্ছে শুকনো মরিচ আছে, সব একসাথে পেস্ট করে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর রসুন দুইটাই দিব, যেহেতু রসুন বাটা দিয়েছি। আর মাংসগুলোর সাইজ বড় তো দেখতেই পাচ্ছ, ওই জন্য আমি একটু ছোটো করে নিচ্ছি, যে ছোট না করলে খারাপ লাগবে খাইতে। আর ছোট যত করবা তত মাংসতে মশলা ঢুকবে, খেতেও টেস্ট লাগবে। অনেকে বড় বড় রাখো, কিন্তু বড় মাংসের না মশলাটা কমই ঢুকে। খাসির মাংস ছোট পিসই ভালো লাগে। তো দেখো বাবা এনে রাখছিল এর আগে, তো ফ্রিজে ছিল, তো খাওয়া হয়নি। তো আজকে রান্না করব। আর তোমরা রান্নাটা দেখো আমি কী করে খাসির মাংসটা বানাই, সাথেই থাকো। দেখো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি চুলাতে, আর এই যে জিরে ফোড়ন দিয়ে দেবো। তো আমি অল্প জিরে দিয়েছি, আমার আছে ঘরে, বের করতে হবে। তেজপাতাও দিয়ে দিলাম তেলের উপরে। আমি মুখে না বলি, তোমরা দেখতে থাকো। তো আমি গোটা গরম মশলা এলাচ দিয়ে নেই, কারণ আমি ওটা গুঁড়ো দিব নামানোর আগে। এই জন্য তো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজকে লাল করে দিতে হবে। সরিষা তেলে রান্না করছি, সরিষা তেলে মাংসগুলো যায় রান্না করি, অনেক টেস্টি লাগে খেতে। আমি কিন্তু সরিষা তেলে মাংসটা করছি, সয়াবিন তেলে করছি না। তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বাবু সেলাস কী করে বানাবো, তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে তো সেরেলাক্সটা কী করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে সেরেলাক্স বাবুর, এটা যে আমি কি চাল ডাল সব কিশমিশ বাদাম এলাচ সব দিয়ে আমি এটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে জাস্ট ব্লেন্ডারে আমি হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, করে নিয়ে চালে নিয়েছি। তো এটা বাবু মেলাদিন চলে যাবে। তোমরা এটা কিনা করলে তোমরা বাড়িতে বানানো ভালো। আর যদি কেউ আমাকে অর্ডার করতে চাও, অবশ্যই আমাকে ইনবক্স করবা। ইনবক্স এসএমএস দিলে আমি এটা বানিয়ে দিতে পারি। আর এখন তো বানিয়ে দেওয়ার সবাই নেট দেখে এখন বানাচ্ছে। এখন তো নেটের দুনিয়া জানোই যে সব কিছু নেটে বোঝা যায়। আমিও কিছু পারতাম না, আমি ওই নেট দেখে শিখেছি, যেটা সত্যি কথা তোমাদেরকে মিথ্যা বলে আমার লাভ নেই। তো তোমরাও ট্রাই করতে পারো। মানে এক থেকে তোমার আমি বাবুকে খাওয়ানো শুরু করছি 10 মাস বয়স থেকে। তো ওর মুখে ভাতের পর থেকে যখন আস্তে আস্তে খাওয়া শিখলো, আমি প্রথমে ওকে দিয়েছিলাম, তো খেতে পারছিল, ভালো লাগছিল। তারপরে বানানো শুরু করছি। এখন ওর প্রায় 2 বছরের কাছাকাছি। অক্টোবরের 3 তারিখে ওর বার্থডে, ওর 2 বছর হবে। ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে, চোখের পলকে ভাবাই যাচ্ছে না। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।
তো সুস্থ হয়ে যায় যেন, এই কথাটা কেন বলছি, এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। বাবুর কি প্রবলেম, বাবুর জন্য কেন আমি এত তোমাদেরকে বলি প্রার্থনা করতে। ছেলেটা আমার অসুস্থ, দেখলে বলা যাবে না, কিন্তু ছোটোবেলায় আমার একটা অপারেশন হয়েছিল, যার কারণে অসুস্থ ছিল। এখন ভগবান দিলে অনেকটাই সুস্থ আছে। ভগবানের কাছে তোমরা প্রার্থনা করবা ছেলে যেন আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আরও ভালো হয়ে যায়, জীবনে ভালো কিছু করতে পারে। শোনো, মানুষের আশীর্বাদটাই বড়। জীবনটা এত সহজ না, জীবনটা মানুষ মনে করে খুব সহজ, কিন্তু জীবনটা সহজ না। তোমরা জানো যে সংসার জীবনে আছো বা বাচ্চা কাচ্চা মানুষ করছো, বা যাদের বাচ্চা অসুস্থ তারাই জানো যে কেমন অবস্থা। ওই জন্য তোমাদেরকে বলছি যে ছেলের জন্য ছেলে তাকে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি দুই পায়ে দুটো হাঁটতে পারে, একটু ভালো করবেন। তোমরা অবশ্যই আছে, আর আমাকে সাপোর্ট করবা এইভাবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করছো, আমি যেন তোমাদের সাপোর্টে আরও জীবন আরও আগে যেতে পারি, ভিডিওগুলো আরও ভালো নতুন নতুন দিতে পারি। কেননা কীরকম ভিডিও চাই আমাকে অবশ্যই ইনবক্সে জানাবো। দিদিভাই আমি এরকম ভিডিও চাই, আমি অবশ্যই এরকম করতে, আমি অবশ্যই আমার পাশে থাকবো। আর পাশে না থাকলে সাপোর্ট না থাকলে সম্ভব না। তো যাই হোক, দেখো আমি আমার মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমাকে। তো আমার বোন এসছে, আমার বোনকে আমার যেটা করে দিচ্ছিল, বোনটা আজকে চলে যাবে, খারাপ লাগছে। আমিও যাব, সামনে অমাবস্যা আছে, মায়ের উপবাস, সামনে যাব। সামনে উপবাস, মায়ের উপবাস আসছে। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি যে কবে মায়ের উপবাস আসবে, আমিও মায়ের বাড়ি যেতে পারবো। কী বলতো, মায়ের বাড়ি সেভাবে যাওয়াই হয় না, অনেকবার যাওয়ার কথা বলে, কিন্তু আমি সময় পাই না বাচ্চাকে নিয়ে, যার জন্য যেতে পারি না। আর সংসার জীবনে ব্যস্ত হলে মনে করো অনেক কিছুই পাল্টে যায়, জীবনে অনেক পরিবর্তন আসে। মানুষের পরিবর্তনশীল মানুষ, মানুষ মানে অভ্যাসের দাস। একটা মেয়ে বাবার বাড়ি থেকে আসে, সেই মেয়ে আসে কী করে অ্যাডজাস্ট করে, তোমরা যারা মেয়ে তারা জানো, কিন্তু সবাই জিনিসটা পারে না। এই ত্যাগের মতো বড় ত্যাগ আর কিছু নাই, যে একটা পরের ঘরে এসে অ্যাডজাস্ট করা, এটা সত্যিই অনেক মানে একটা টাফ ব্যাপার। তারপরেও মেয়েরা এটা পারে, কারণ ভগবান মেয়েদেরকে ধৈর্যটা দিয়েই পাঠায়। তো তোমরা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এগুলো প্লিজ আমার সাপোর্ট করবার। আমার টিকটক আইডিও আছে, ওটাও তোমরা চাইলে ফলো করতে পারো। আমি মানে পারি না ফেসবুক পেজে বেশি ভিডিও দিতে, কারণ আমি টিকটকটা নিয়ে বেশি ব্যস্ত থাকি। ইউটিউব চ্যানেলটাও আমি দেওয়ার চেষ্টা করি প্রায় দিনই। টিকটকটা নিয়ে আমার বোন আসছে বলে বা দুদিন ভিডিওটা দিতে পারছি, নাহলে আমাকে একাই করতে হয়। সামনে তো পুজো আসছে, পুজোর আগে মহালয়া, মহালয়াতে একটা তোমাদেরকে বিশেষ আমি ধামাকা দিতে চলেছি। আর কি ভিডিও আসছে তোমরা দেখতে পাবা। আমি মা দুর্গার রূপে আসব, মহালয়ার দিন সাজবো মা দুর্গার মতনই সেজে তোমাদেরকে ভিডিও সামনে দিব, তোমরা দেখতে পাবা মহালয়ার দিন। আর কি একটা ভালো মহালয়ার দিন, অমাবস্যা, মায়ের উপবাস, তারপর পূজা আসছে। ভগবানের কাছে বলো যাতে দেশের যে পরিস্থিতি তার মধ্যে যেন পূজাটা ভালোভাবে সম্পূর্ণ হয়। বাঙালির একটা বছরের অপেক্ষার পর মা আসে, মা যেন সব কিছু ভালো করে দেয়, সব কিছু যেন ভালো করে একটা ভালো আমরা সুখের মুখ দেখতে পাই, আর খুব খুব আনন্দ করতে পারি, তোমরাও যেন এনজয় করতে পারো। খুব অনেক কথাই বলে ফেললাম তোমাদের মাঝে, তোমরা কিছু মনে করো না। যাই হোক, দেখো মশলাটা কষানো হচ্ছে, জলটা আছে ওই জন্য হলুদ লবণ এখন দিই নাই, এটা একটু ভাজা ভাজা হোক।
মাংস রেখে দিয়েছি, এটা খিচুড়ি বানিয়ে দেবো। ছেলে মাংস খেতে চায় না, ও মাছ মাংস এত কেন পছন্দ করে আমি জানি না, এটা হয়তো বাবুর ভালো লাগে না, এই জন্য খাইনি। মাছ মাংসটা পছন্দই করে না, কিন্তু ডিমটা খুব ভালোবাসে, তাও আমি ওর প্রোটিনের দরকার, ওই জন্য আমি মনে করো যে ভিটামিন ব্লেন্ডার করে খাওয়াই, ব্লেন্ডার করে খাওয়ানোর চেষ্টা করি, যতটুকু খাই ততটুকুই ভালো। সেল একটা ওটা খাই একটু। আর মাংসে একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে মাংসের স্বাদ বাড়ে, আর মাংসের যে কালারটা অনেক কালারফুল আসে, ওই জন্য হালকা করে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তোমার কালার আসে খুব সুন্দর। তো মশলাটা ভালো করে করতে দিতে হবে, খাসির মাংসটা কত মাংস জানা জানা কত হবে, তারপর প্রেশারে দেবো, যেহেতু বাবা খেতে পারে না নয় মাংস ছাড়া। দেখো কত সুন্দর কালার আসছে। তো আমি এই মশলাটা ব্যবহার করি, তোমরা এটা ব্যবহার করতে পারো, রাঁধুনি রেডি মিক্সড মাংসের মশলা। এটাতে মাংসের স্বাদ আরও দুদিন বানিয়ে আমি। তো সোম এখন ওর ঠাম্মার সাথে দুষ্টি গেছি, আমার সোমকে এত দুষ্টি হয়েছে মানে বলার বাইরে, খালি ঘোরা ছাড়া কিছু বোঝে না। তো আজকে বিকালে একটু বাইরে যাবো, মায়ের বর্দাগালি বাড়ি যাবো, অবশ্যই তোমরা দেখতে পাবো ভিডিওতে। ওখানে গেলে বাবু খুব মানে আনন্দ ফিল করে, ওর খুব ভালো লাগে। তো আমার বোনের তো হাসি দিতে দিতে শেষ। তবে একটু জল দিয়ে দিই, মাংসের একটু মশলাটার সাথে লাগবে। তো এটা হচ্ছে ভিনেগার, মাংসে ভিনেগার দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি 1 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম। তো এই যে আমাদের সোম বাবু, হাই দিয়ে দাও বাবু, হাই। এটা জিভে দেখাই দাও তো, বাবা বলো তো এটা টাইগার, টাইগার বলো তো। কাশি উঠে গেছে, নিয়ে যায় এখান থেকে। তো মাংসটা আমি ঢেকে দিই, মাংসটা ঢেকে দিলে বসানো হবে তাড়াতাড়ি। তো মাংস সেদ্ধ হলে মাংসটা প্রেসারে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেবো। তো সারাদিনের ভিডিও তোমরা দেখতে থাকো। আমি বর্দাকালী বাড়ি চলে এসেছি বাবুকে নিয়ে, এই যে মা বর্দাকালী। তো মনি বাসায় চলে যাবে, ওই জন্য তো ছুটে যাবো। কে
তো এখানে ভিডিও রাখছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।